হাই বন্ধুরা, আজকে আমি মাটন রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি অলরেডি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলুটা ভেজে নেব। আলুটা আমি সুন্দর লাল লাল করে ভাজবো। আমি একটু লবণ দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ওইদিকে আলুটা ভাজা হচ্ছে আর আমি এদিকে দেখিয়ে নিচ্ছি। দেখো মাটনটাকে আমি 1 ঘন্টা হয়েছে ম্যারিনেট করে রেখেছি। এখানে সমস্ত মশলা আমি দিয়েছি, আর টক দই, আর সঙ্গে 2টো টমেটোর পিউরিট করে দিয়েছি। দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, আমি এই তেলের মধ্যে কোনো মশলাই দেব না, আমি সব মশলাই ম্যারিনেট করে মাংসটাকে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, আলুটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নেব। এবার আরেকটু তেল দিয়ে দেবো এর মধ্যে। কি বলো তো, এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে রান্না করছি, এই জন্য হয়তো একটু হচ্ছে। এবার আমি কি করব, শুকনো লঙ্কা দিয়ে দেবো 2টো ফোড়নে, গোটা গরম মশলা দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব, এবার পেঁয়াজ কুচানো দিয়ে দেব। পেঁয়াজ কুচানো দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন কি করব বলো তো, আমি এখন মাটনটা দিয়ে দেব। ম্যারিনেট করা মটনটাকে আমি এবার দিয়ে দেবো। এটা ভালো করে দিয়ে দিই। মটনটা এমনি সলিড মটন নিয়ে আসা হয়েছে, তেলটা আনতে বারণ করেছিলাম, কারণ আমার বাবার খাসির মাংস খাওয়া একদমই বারণ। তবুও আমি বলেছি যে তেল ছাড়া নিয়ে আসবে, 2-1 পিস খাবে, অসুবিধা হবে না। অনেক দিন পর 2-1 পিস করে খেলে কোনো সমস্যা হয় না। তো আমি মটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসটা কষানোর সময় কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি। সেই ঢাকা দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি, কারণ মাটন যখন কষানো হয় তখন একটু ঢাকা দিয়ে দিয়ে কষালে ভালো হয়, তাহলে মাংসটা নরম হয়, সফট হয়। তো আমার কষানো প্রায় শেষ।
বন্ধুরা, আমার মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই মাটনে গরম জল অ্যাড করব। আর একটু জল অ্যাড করব, কারণ একটু ফোটাতে হবে বেশি করে। এবার আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এবার ফুটতে থাকুক, আমি লাস্ট ফিনিশিং তোমাদের দেখাবো। বন্ধুরা, আমার মাটনটা হয়ে গেছে। দেখো, জাস্ট কালারটা দেখো। জানি না ক্যামেরায় কতটা আসতে পারছে, কিন্তু কালারটা কিন্তু দুর্দান্ত কালার হয়েছে। তো রেসিপিটা কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যেও।